খড়দার পাতুলিয়া সেখানে পুকুর ভরাট চলছে দিনে দুপুরে। কারা করছে জানেন? বিজেপি নেতা আর তার ছেলের বিরুদ্ধে অভিযোগ। এখানে কিন্তু আর শাসক দলের বিরুদ্ধে অভিযোগ না, এখানে অভিযোগ বিজেপি নেতা এবং তার ছেলে তার বিরুদ্ধে। আমরা যখন খবর পাই, খবর পেয়ে সেই ছবি তুলতে গেলে বিজেপি নেতার ছেলের করম নিলেন আমাদের উপর। দেখুন ক্যামেরা নামার আগে, ক্যামেরা নামার আগে আপনি যে সাংবাদিক ক্যামেরা নামার আগে, ক্যামেরা নামার আগে আপনি যে সাংবাদিক ক্যামেরা নামার আগে, ক্যামেরা নামার আগে ক্যামেরা তো আমরা নামাবো না, গলাও নামাবো না। সুবীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুবীর, যখন এখানে আমরা গেলাম, তুমি যখন গেলে তখন এই বিজেপি নেতার ছেলে ক্যামেরায় ছবি তুলতে দিচ্ছিলেন না। ভয় কিসের ভয়? দেখো, সেই জায়গাতেই কিন্তু আমাদের প্রশ্ন, যদি এই জায়গাটা একদম সঠিকভাবে তারা কাজ করেন এবং এই জায়গাতে যদি কোনো জলাশয় জায়গা তারা ভরাট নাই করেন, তাহলে তাদের ভয়টা কিসের? আমরা যখন খবর করতে যাই তখন কিন্তু আমরা প্রথমে ওই জায়গাতে দাঁড়িয়ে থাকি, আমাদের চোখের সামনে কিন্তু দেখা যায় যে সবাই যারা কর্মী, সেই কর্মীরা কিন্তু বালি মাথায় করে নিয়ে গিয়ে কিন্তু সেই জায়গাতে, অর্থাৎ ফাঁকা জায়গাতে কিন্তু ফেলছে। তারপর যখন আমরা সেখান থেকে বাইরে থেকে যখন ভেতরে যখন যাই, তখন যখন আমরা যখন ছবি তুলতে থাকি, তখনই কিন্তু বিজেপি নেতার ছেলে অর্থাৎ সমরেশ বিশ্বাস, তিনি কিন্তু আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় এবং তখন আমাদেরকে প্রশ্ন করে যে আপনি কে? তখন আমি বলি যে আমি সাংবাদিক। তখন ফট করে আমার হাত থেকে সে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আমাকে বলে যে আপনি কোন সাংবাদিক, আমি বুঝে নেবো, এরকম ভাবে আমাদের হুমকি দিতে থাকে। তখন আমরা যোগাযোগ করি। সমরেশ বিশ্বাসের বক্তব্য একবার শুনবো। সুবীর, সঙ্গে থাকো। এখন এখানে একটা ছোট একটা কারখানা হবে, অনেক মহিলা কাজ করে খাবে। সেটা যদি কারো সমস্যা হয় তারা আইনত দেখুক। যারা অভিযোগ করছে তারা তো পার্শ্ববর্তী লোকরা রয়েছে, এখানে রয়েছে যারা কাজ করে, সবাই তো এলাকার। অভিযোগ অনেক রকম অনেক কিছু করতে পারে। আইনত হিসেবে আপনারা সব ভেরিফিকেশন করে দেখুন আমরা ন্যায় করছি না অন্যায় করছি, সে তো দেখা হবেই। কিন্তু আপনারা যে পুকুর ভরাট করছেন সে তো দেখা যাচ্ছে, ছবিতেই দেখা যাচ্ছে। সমরেশ বিশ্বাস বিজেপি নেতার ছেলে, যিনি আমাদের ক্যামেরা আটকে দিচ্ছিলেন, তার বাবা অর্থাৎ তাপস বিশ্বাস, তার বক্তব্যও শোনাবো আপনাদের। না, এটা জলাশয় না, এটা সমস্ত জায়গায় আছে চিরবাস্তু জমি। কোনো জায়গায় কোনো কিছুতে জলাশয় বলে কিছু উল্লেখ নেই, নিচু জমি বলে একটু জলজন্ত, এই আর কিছু ব্যাপার নেই। সুবীর, এ তো বিজেপি নেতা, বিজেপি নেতার ছেলে, তো তাহলে এই পঞ্চায়েত তো তৃণমূলের পঞ্চায়েত, কিচ্ছু করতে পারছে না। এই জায়গাতেই প্রশ্ন, কারণ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কিন্তু ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দখলেই এই পঞ্চায়েত। কিন্তু আমরা এখানে দেখলাম যে যেখানে শাসক দলের পঞ্চায়েত তার 600 মিটারের দূরে কিন্তু এইভাবে জলাশয় ভরাট হচ্ছে এবং কারা করছেন, তারা হচ্ছে বিজেপি করে এবং গেরুয়া শিবিরের লোক, এমনটাই কিন্তু বলছেন উপপ্রধান কিশোর বৈশ্য। কিন্তু কিশোর বৈশ্য এটাও কিন্তু জানাচ্ছেন যে তিনি কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিএলআরও অফিস থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ দপ্তর এবং আধিকারিকদের কিন্তু তিনি চিঠি করেছেন পঞ্চায়েত তরফ থেকে, কিন্তু তারপরেও কিন্তু কোনো হেলদোল নেই। তার চিঠি করেছেন তিনি, তার মতো করে ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। রমরমিয়ে চলছে ভরাটের কাজ। যারা এটা করছে তারা হচ্ছে কি গেরুয়া শিবিরের লোক। আমরা মিল দপ্তর, বিএলআরও দপ্তর, থানা সব জায়গায় চিঠি করে দিয়েছি। পঞ্চায়েত তো নিজে গিয়ে ওখানে বন্ধ করার কোনো আইন নেই। আমাদের যেটুকুনি করার আমরা সেটা করে দিচ্ছি, আবার সেকেন্ড টাইমও জানিয়েছি, তাতে যা হবে দেখা যাচ্ছে।